وعلى محمد صلى الله صلى الله على محمد من وجهه شمس الضحى من خده بدر الدجى من ذاته نور الهدى من كفه بحر الحمم صلى الله وعلى محمد صلى الله صلى الله على محمد صلى الله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله জান্নাতি মেহমান হলর লগে এই মুবারক মাহফিল হাজিরি দেওয়ার তৌফিক দিছেন মন প্রাণ খুশি করি আল্লাহর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ লাখো কোটি দুরুদ সালাম তার চেয়ে হাজারো কোটি গুণ বেশি দুরুদ সালাম ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন সৈয়দুল আম্বিয়া সৈয়দুল মুরসালিন শাফিউল মুজনবিন রহমতুল লিল আলামিন দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র রওজায়ে আকদ্দাস জান্নাতুল ফিরদাউসের টুকরা রওজা শরীফ আল্লাহ আমরার কাঙ্গাল গুনাহগার হলর পক্ষতনে লক্ষ কোটি দুরুদ সালামের হাদিয়া কবুল করতে হোক আমিন আমিন সম্মানিত হাজিরিন বড় মুবারক এক মাহফিল আর বিশেষ করে মুহাদ্দিস সাহেব হুজুর অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা ইতিমধ্যে আপনার সামনে রাখছেন আমি গুনাহগার রে আমার ভাই এনতে হইয়াইছেন শানে মুস্তাফা তথা শানে রিসালাত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে দুই চারটা কথা হইবার লাগে বড় আশা করি আপনার পরিচিত পবিত্র কালামে পাকের একটু আয়াতে কারিমারে তিলাওয়াত করছে আল্লাহ চাহে তো আল্লাহর দয়া হইলে আয়াতের সামনে রাখিয়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে নবীজির শান শওকত ব্যাপারে কিছু কথা হওয়ার আশা রাখি আল্লাহ গুলামরে তৌফিক দিতা আমরা প্রত্যেকের জীবনে নবীজির মহব্বত ভালোবাসা লালন করিয়া জান্নাতি আর সুযোগ কান আল্লাহ দান করতে হোক আমিন সম্মানিত হাজিরিন পরবর্তীগারে আলম রাব্বুল ইজ্জত যে সময় আল্লাহ কেবল আল্লাহ ছাড়া আর কেউ কিচ্ছুরে সৃষ্টি করছিল না আল্লাহ আসলা গোপনীয় ভান্ডার আল্লাহ কেউ চিনত না আল্লাহ কেউ জানত না আল্লাহ ছাড়া কেউ তখন ছিল না সর্বপ্রথম পরবর্তীগারে আলমে নিজের প্রকাশ ঘটাইবার লাগি যে নিয়ামতটারে সৃষ্টি করছলা এই নিয়ামতের নাম হইল নূরে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুরে কোন সুবহানাল্লাহ এর দা আমরা নবী হইলা সৃষ্টির মূল দয়া করে জবাব দেখো আমরা নবী কি দা সৃষ্টির আমরা নবী হইলা আউয়াল আবার আমরা নবী হইলা আখির আমরা নবীরে আল্লাহ সৃষ্টি করছেন সবার প্রথম আর দুনিয়ায় পাঠাইছেন নবী হলর সিরিয়ালে সর্বশেষ এই নবীরে আল্লাহর সৃষ্টির প্রথম তনে শেষ পর্যন্ত যত জিনিস হইব ওইতে থাকব যত জিনিস আল্লাহ কুল কায়নাতুর মাঝে সৃষ্টি করছেন প্রত্যেকটা বিষয়ের ইলিম আল্লাহ আমার নবীরে দান করছে এটা নবীজি ফরমাইন আল ইলমুল আউয়ালিন ওয়াল আখিরিন
সৃষ্টির প্রথম তনে শেষ পর্যন্ত সমস্ত ইলিম আমার আল্লাহ আমি নবীরে দান করছেন। জুড়ে হন সুবহানাল্লাহ। নবীজি ফরমাইন বুইস্তু মুআল্লিমান, আল্লাহ আমারে শিক্ষক বানাইয়া এই জমিন ফাটাইছেন, আমি শিক্ষক হইয়াছি। জুড়ে হন সুবহানাল্লাহ। এটা আমরা কোনো ভাইয়াইনতে যদি না বুঝিয়া হইন নবী উম্মি ছিলেন, ই উম্মি দি কোন উম্মি বুঝাইছে? আমরা নবী উম্মি, ই উম্মি বলতে কি অশিক্ষিত? জি না, কোন এক উম্মির অর্থ হইল মা, এক উম্মের অর্থ হইল অশিক্ষিত। কিন্তু আমার নবীর ব্যাপারে যে উম্মি শব্দটা আইছে ইত্যাদি সবর মূল ধরা হয়েছে। জুড়ে এখন সুবহানাল্লাহ। বাহ্যিক দৃষ্টিকোণ তনে নবী দুনিয়ার কোন স্কুল কলেজ ভার্সিটিত পড়ছেন না, কিন্তু নবীর ইলিম আছে। নবীর আল্লাহ তার কুদরতনে ইলিম দিয়া জিব্রাইলের মাধ্যমে গোটা সৃষ্টি জগতের শিক্ষক বানাইয়া পাঠাইছেন। জুড়ে এখন সুবহানাল্লাহ। কারণ দুনিয়ার কোনো মানুষে যদি তার উস্তাদ তাকেতে যে নিজে যত সম্মানী হয় না কেনে, উস্তাদরে দেখার বাদে তার মাথাটা এমনিতেই ঝুঁকি যায়। অর্থাৎ উস্তাদের প্রতি বিশেষ একটা সম্মান রাখতে হয়। মাতই না, মুহাদ্দিস সাহেব হুজুর যদিও আমরা উস্তাদ নাই, কিন্তু আমি বিশ্বাস করি আমরা উস্তাদ হকলর উস্তাদ। এদের সালামও করছি, কদম বুসিও করি, এনে সম্মানী ব্যক্তি। নবীজির হাদিসে নবীর খাদিম। জুড়ে হন সুবহানাল্লাহ। যোগ্য বিজ্ঞ একজন আলিম, একজন শেখুল হাদিস, যে কারণে সম্মান করিয়া আল্লাহর গুলামরে আমরা শ্রদ্ধা করি। সম্মানিত হাজিরিন, দুনিয়ার জমিন সন্তান হিসাবে মা বাপরে মানতে বাধ্য। মাতকা কোন সন্তান কি মা বাবার চেয়ে ইজ্জতি বনতে পারত? সম্ভব নাই। দুনিয়ার সব সন্তানও মা বাবার গেছে বাধ্য মা বাপরে খুশি করবো নি, গুয়াকে আল্লাহরে খুশি করবো। সুবহানাল্লাহ। রিদাল্লাহি রিদাল ওয়ালিদাইন, আল্লাহরে যদি কেউ রাজি খুশি করতে চায় যেন তার মা বাপরে রাজি খুশি করিলে। সুবহানাল্লাহ। এই কারণে আমার নবীজির জীবনী বার করলে দেখা যায় আমার নবীজির আল্লাহ দুনিয়ায় দিবার আগে বাবারে জমিন তনে আল্লাহর হুকুমে উঠাই লই গেছে। নবীজির 6 বছর বয়স মারে নবীজি আড়াই দিছে। এই জমিনের মাঝে আদর্শের মূর্ত প্রতীক, পৃথিবীর জগতর লাগি যারে আল্লাহ আদর্শের মডেল বানাইয়ে পাঠাইছে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, যার আদর্শ, যার উসওয়ায়ে হাসানারে গোটা সৃষ্টি জগতের মানুষের লাগি মডেল বানাইয়া দিছেন। ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম, যার চরিত্রের সার্টিফিকেট স্বয়ং আল্লাহ দিছেন। জুড়ে হইন সুবহানাল্লাহ। এমন নবী এই জমিনের মাঝে শিক্ষক থাকলে বাধ্যতামূলক শিক্ষকরে সম্মান করতে হইতো, কিন্তু আমার নবী গোটা সৃষ্টি জগতের শিক্ষক হলর শিক্ষক। আবার বড় করি হোকা সুবহানাল্লাহ। আমার লাখানে মানুষে নবীর শান জানি কিতা গোবাই হইমুখিতা। সমুদ্রের মাঝে যে বাবা হল ভাই হলে সমুদ্রত গেছেন, সমুদ্র দেখছেন, আরব সাগর হোক, আটলান্টিক মহাসাগর হোক, আর একেবারে ভারত মহাসাগর বঙ্গোপসাগর হোক, যে কোনো সমুদ্রের ভারত যারা গেছেন তান্ডে যদি জিকাই দিনাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। চিল্লাইয়া পড়ই না জানো, মন্তনে মোহব্বতে পড়ক। আমার কথা বুঝই না, জুসে উঠই না জানো, হুসে নিজের মন খান আল্লাহ রসুলের মুখা করিয়া মোহব্বতে পড়লে এগুর ফায়দা পাইবা। মাত বুঝছই নি? 1 নম্বরে খেয়াল করবা শুদ্ধ হইতো, আর 2 নম্বরে খেয়াল করবা আল্লাহ কবুল করত। আমরা তো এখন বাজার হইছে জুসর বাজার, হুজুরও 200, কাস্টমারও 200। মাতই না, মাজন 200, কাস্টমার, ড্রাইভার 200, হ্যান্ডম্যান 200। অ্যাক্সিডেন্ট কোন জায়গা গিয়া করবো? ঠিক আছে নি? এটা আল্লাহ আস্তে 200 না উঠিয়া মোহব্বতে নবীর শানে দুরূদ পড়ো। কা আল্লাহুম্মা সাল্লি আলা
سيدنا مولانا وعلى آله سيدنا মদিনা মদিনা বলে অমন হৌরে পাগল দিওয়ানা ভাগ্যে থাকলে যাইতে পারো ওই যে সোনার মদিনা আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা আমার ভাই হল বন্ধু হল আমি খোয়াত লাগছিলাম যে এই জমিনের মাঝে দুনিয়ার কোনো মানুষে গাইয়া লেখিয়া কোনো অবস্থায় আমার নবীর শান শেষ করবার কোনো সুযোগ এখানে যার মান আল্লাহ উপরে উঠে রাখিছে সুবহানাল্লাহ কইতা নাই আব্দুল আহাদের মান বাড়তেও পারে কমতেও পারে আমার সভাপতি সাহেবের মান বাড়তেও পারে কমতেও পারে দুনিয়ার মানুষের মান সম্মান বাড়তে পারে কমতে পারে কিন্তু আমার নবীর শান আল্লাহ বাড়াইছেন কমাইবার কোনো ক্ষমতা দুনিয়ার কেউ নাই পারতা না কারণ আল্লাহ বাড়াই দিয়েছে সে বাড়াইছে ওয়ারাফা'না লাকা যিকরাক বড় করে হোক সুবহানাল্লাহ ওয়ারাফা'না লাকা যিকরাক ইযা যুকিরতু যুকিরতা মাই এই আয়াতে কারিমার আলোচনা তালইন আল্লাহ কইলা ওয়ারাফা'না লাকা যিকরাক ও আমার হাবিব আপনার শান আপনার মান আপনার ইজ্জত আপনার জিকির আপনার আলোচনা আপনার প্রশংসা দুনিয়ার কোনো মানুষে উঠাইছে না আমি আল্লাহ আপনার জিকির আপনার শান রে সমুন্নত করছি উপরে উঠাইয়া রাখছি সুবহানাল্লাহ। এখন আমরা সিলেটি ভাষায় এক কথা আছে আল্লাহ যদি কেউরে চুলো ধরি টানে সারা দুনিয়ার মানুষে টেঙ্গো ধরি পারবা তো বললাম মাতো কোয়া আল্লাহ যারে চুলো ধরি উড়ে দি তুললে সারা দুনিয়ায় টেঙ্গো ধরি পারবা নি তুলে দিলাম এইটা পারছই না ফাটতা নাই একটু আগে মাদ্রিসা হুজুরে ইব্রাহিম আলাইহিস সালামের অগ্নিকুণ্ডর কথা মাতিছেন মাতই না যে সময় আগ্নিত ফলাইতো খান্দার যাইতে পারেন না শেষ পর্যন্ত শয়তানে ইয়া বুদ্ধি দিয়া সরখা বানাইয়া দিছে ওগুদি ইটা মারি ফালাও আগ্নিত ফালালির বাদে মাঝখানো চাইয়া দেখা যায় নমরুদর ফুড়ি উঠছে বিল্ডিং এর উপরে দূরতনে দেখে অগ্নিকুণ্ডর অবস্থা তাই বিল্ডিং এর চারতনে দেখে তাইর বাবার বন্ধু বান্ধব ইটা খালি ফুর্তি করে আর খুশি করে আর আল্লাহ নবীরে আল্লাহ আগুনির মাঝখানত জান্নাতি বিছনাত আরাম রাখি দিছে বড় করে কন্যা সুহান আইসে বাফর গেছে আইয়া কয় বাবা তোমরা পাগল নি নাকি বলে কিতা কস পাগল নাই নি তোমরা মনে ওরা ইব্রাহিম রে জ্বালাইলি স্যার ইব্রাহিম আর আল্লাহ ইব্রাহিম রে আগুনের মাঝখানে খুব শান্তিতে রাখছে ই কিতা কস তৈল তো ইব্রাহিমে জ্বলিয়া চালি বলে না দেখি যাও পুড়িয়ে নিয়া দেখায় চাদর উপরে উঠিয়া বলেও দেখ নমরুদর চোখ খোফালে উঠে গেছে করে আসাও তো দেখি আল্লাহ নবীরে আল্লাহ কত সুন্দর রাখছেন ইয়া না রুকু নিবারদাম ওয়া সালামান এত শান্তিতে রাখছে যখন ইব্রাহিম আলাইহিস সালাম রে আল্লাহ এই অবস্থায় রাখছে নমরুদ বাড়িতে আইছে পাগল হইয়া আইয়া হয়ে রে বেটাই নাবো ফুর্তি করে আর গান গাই রে আর হত্যা করে ইব্রাহিমর আল্লাহ ইব্রাহিম রে আগ্নির মাঝখানে শান্তিতে রাখিছে সারিতা কিতা কইন বলে কই আর এখন কিতা কইন বলে হাত তোললো আর ইটা লাগাও হাত তোললো আর ইটা ইয়া ভাত্তর আগ্নির চালিয়া হনো মারিলছে হাসাও ভাত্তর মারা শুরু করছে ভাত্তর ইগুন মারের তার আর আদ দি কিন্তু ইগুন সৃষ্টি খার মাতই না ভাত্তর খার সৃষ্টি আল্লাহ নাই নি আল্লাহ নবীরে আল্লাহ আগ্নির মাঝখানে যখন বাঁচাইতে পারছেন قلنا يا نار كوني بردا وسلاما على إبراهيم
আল্লাহ যখন হুকুম করছিল আমার ইব্রাহিমের উপরে শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও, আরামদায়ক শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও, এমন ভাবে আল্লাহ শান্তি রাখছেন। আল্লাহ নবীর আগ্নির মাঝখানে খুবই সুখে শান্তিতে আছেন। মায়ের আরম্ভ হয়েছে ভাত্তর দি, আল্লাহ কইন ভাত্তর হল একটা তা আমার বন্ধু আমার খলিল ইব্রাহিমের উপরে পড়িও না, সবটি তান মাথার উপরে ছায়া হিসাবে থাকি। ই আল্লাহ এখন আসেনি না, কোনোবা বিজিট উজিট গেছেন মাথকে আপনার মাথে বুঝা যার কোনোবাই গেছেন একটু জোরে মাথকা ই আল্লাহ আসেনি আসেনি। ও আল্লাহ নবীর ইজ্জত বাড়াইছে। মুশকিল হয়েছে আমরা দেশের 1.5 পয়সার মোল্লার কপাল খুশি গেছে মায়ের খাই মিতা মাতলে। আল্লাহ নবীর ইজ্জত বাড়াইছেন আর আমরা দেশের বুলান্ডার মেসাফর বেদনা আরম্ভ হয়েছে। আমি কই বাবা ই মরস কেনে, ই মরস কেনে? আল্লাহ যারে বাড়াইছেন ইজ্জত, তুই মরার দরকারটা কি? পারবনি বলিয়া সারা দুনিয়া চেষ্টা করিয়া নবীর ইজ্জত কমাইত। তাফসীরের কিতাবা আনয় নিজা যুকিরতু যুকিরতা মাই, এর অর্থ লেখেন যে এ আমার হাবিব, আমার বন্ধু, আমার নবী, আপনার জিকির আমি আল্লাহ ওলা শেপ লাগাইছি, ওলা জুইত লাগাইছি, এমন একটা লাইন লাগাইয়া রাখছি যেন আমি আল্লাহর জিকির হইব অন্য বাধ্যতামূলক আপনি নবীর জিকির করতেই না। জুড়ে হোক সুবহানাল্লাহ, হোক যেন আল্লাহর জিকির হইব, যেন আল্লাহর গান লওয়া হইব, যেন আল্লাহর নাম লইব, যেন আল্লাহর গান গাওয়া হইব। ইনা আমার নবীর মাত্তা নাই, নবীর আলোচনা হইব, নবীর নাম লওয়া হইব, নবীর গান গাওয়া হইব। জি না, লোয়া হইব নাই, লোয়া হইব নাই, নবীর গান গাইব নাই, লইতে হবে, বাধ্যতামূলক নবীর গান গাওয়া লাগবো। আপনি আমার একটা জিনিস কইছেন, ও জিনিসটা দিলে ভালো হইব, আর আরেকজনে উঠিয়া কইছে আমার এই জিনিস দেওয়া লাগবো। ভালো হইব আর দেওয়া লাগবোর মাঝে বেশ কম আছে, মাথই না দেওয়া চাও। আপনি আমার এই জিনিস দিতে হবে, এগুলো আমি বাধ্যতামূলক দিতে হইব। নবীর শান গাইতে হবে, আল্লাহর শান যে গাইব, আল্লাহর নাম যে লইব, নবীর শান গাইতে ওইব, নবীর নাম লইতে ওইব। সুবহানাল্লাহ কইনা বাল্লা করে বুঝুন জানো। এই বোতলগু বাজারজাত করতে হইলে বোতল পানি আছে, বোতল ঠিক আছে, কিন্তু ডিফা নাই। এই পানির বোতল জাতিগু বাজারজাত করতে হইলে বোতলর ডিফা বাধ্যতামূলক দেওয়া লাগবো। আর নাইলে হোক কর্মচারী গাড়ির তুলতে সময় পানি সারা যাইবা কি বোতল নিবনি 1 টাকা দিল না দেখি। তাইলে এই বোতলর ডিভা বাধ্যতামূলক দেওয়া মাথকা বাধ্যতামূলক দেওয়া লাগবো, বাধ্যতামূলক দেওয়া লাগবো। যদি এগু না দেন তাইলে এই বোতলর পানি উঠাইন 15-20 টাকা বিকত নাই, পানি থাকতো নাই, পড়িয়া নষ্ট হয়ে যাই। ঠিক নেই? খালি ই কাম নাই, বরং ও কিলি বগু ঠিক মতো যদি জোড়া লাগাইল না থাকে আর কুলা থাকে, আপনারা লাগান বালা কাস্টমারে উঠিয়া কইব 2 নম্বরই করায়নি, মেইন পানি খাইয়া কলর পানি আর তৈ দিছ চাচা। মাত বুঝছেন না মনে। তাইলে বুঝা গেল এই বোতলর ডিভাই বাধ্যতামূলক বোতলর লগে দেওয়া লাগবো। আল্লাহর নাম যে লইবা, আমার নবীর নাম তাই লওয়া লাগবো। সুবহানাল্লাহ কইতা নাই? আশা করি মনে কথাটা বুঝিলছেন। আল্লাহর নাম যেন লইবা, নবীর নাম লওয়া লাগবো। আমি আজান দেই, আল্লাহর নামে এলান দেই, আল্লাহর নামে আহ্বান করি, আল্লাহর নামে দাওয়াত দেই। ও বলিয়ার ভাগর মুসলমান হল, আইও আমরা আসরের নামাজ পড়তাম। এটা হইল এলান, মাতকা চাব হল। একটা আমরা এমনে না কইয়া আমরা আজান দেই, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। নামাজ আনো ছাড়িছি বাকি দা ইচ্ছা করি ছাড়ছি, ইচ্ছা করি ছাড়ছি। হক আমি যদি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাদ দিলাই, আমারে মুয়াজ্জিন হিসাবে রাখবা তো?
মাত বুঝিয়া থাকলে জুড়ে হোক রাখবা তো, বেতন দিবা তো, তরকারি দিয়ে ভাত দিবা তো, বুলাইন্ডও দিত না, বুলাইন্ডও দিত না। আজান তো দিলা, নমাজর দাওয়াত দিলা, তো ইনো আমার নবীর নাম কি? বলে জি, বাধ্যতামূলক আজানো আমার নবীর নাম লইতে হবে। জুড়ে কইতা নাই সুবহানাল্লাহ? বাধ্যতামূলক আমার নবীর নাম নিতে হবে। আপনারে আল্লাহ জিন্দেগি দিছে, জীবনের শুরুতনে আপনি 150, 200, 500 বছর হায়াত পাইছেন, কিন্তু আপনি নিয়ত করছেন বলে না আমি আল্লাহর নাম লইমু, কিন্তু নবীর নাম মুখ নিতাম নাই। লা ইলাহা ইল্লাল্লাহর জিকির আপনি আজ 150 বছর ধরে কররা, আল্লাহু আল্লাহর জিকির আপনি 150 বছর ধরে কররা, ইল্লাল্লাহ ইল্লাল্লাহর জিকির 100 বছর ধরে কররা, কিন্তু একবার মুহাম্মাদুর রাসূলুল্লাহ কইছেন না। হক কথা আন হক, আপনার এই জিকিরের মান কত? 0, 0। আত্মীরেন্ডা মৌয়াল মাথই না রে বাসাও, যারা শূন্যর জেলা কোনো মান নাই, ই জিকিরেরও কোনো মান নাই। আর নাইলে 1 কোটি বার জপকা, লাস্টে গিয়া হক্কা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর, ও যেমনে ও সিগন্যালটা দিলাইছেন, ও স্টিকার যখন মারি দিছেন, ও বিএসটিআই শিল যখন দিলাইছেন, সারা 1 কোটি বারের জিকির আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। বড় হলে কইতে হইব সুবহানাল্লাহ। তাইলে আমার নবীর নাম বাধ্যতামূলক লওয়া, দয়া করে যুবক পাইতে জুড়ে খবর লওয়া লাগবো। নবীর নাম না লইলে ইবাদত কবুল হবে? কলিমা পড়ছেন আপনি লা ইলাহা ইল্লাল্লাহ, আশা করি আপনি মুসলমান হয়ে গেছেন। মাথা নেই তো, মুসলমান হয়ে গেছেন। আবু জেহেল আল্লাহ মানতো না, আবু জেহেল আল্লাহ মানতো না। কোন বেটায় কইবে আল্লাহ মানতো না? বদরের চাপ্টার বার করিয়া দেখো, বদরের যুদ্ধর দিন সকালবেলা আবু জেহেলে যুদ্ধর মাঠ গিয়া দোয়া করে। এদিন কি দোয়া দেও? মজার দোয়া। হয় আল্লাহ, হয় ও আল্লাহ, ও কাবার মালিক, আজকে হক আর বাতিলের যুদ্ধ, তুমি আল্লাহর কাছে চাইয়ার হক কান জিতাইয়ার দিও। আমার মন তো নেই উত্তর। এদিন মনে হয় আল্লাহ কইসলা, যারে আবু জেহেল, তোর দোয়া কোনোদিন কবুল করছি না, কিন্তু আজকে তোর দোয়া কবুল করম। কারণ এই যে দোয়া করছ, আল্লাহ হক কান জিতাইয়া দিও আর বাতিল ডুবাইয়া দিও। তার দৃষ্টিতে হে হক আর আমার নবী বাতিল নাকি দা? আল্লাহ কইন এমন কবুল করা করছি, তুই আবু জেহেল রে উরুর দুই উরুতাই এমন কেঁচা খেছিছে, একেবারে জুইতে যাইতে খেছিছে। আর কিয়ামত পর্যন্ত যত মানুষ বদরে যায় গিয়া তোর কয়বর গিয়া থু তার ফাইলে ফেসাব। মাত বুঝাইতে পারছি নি? তাইলে বুঝিয়া হোক, আবু জেহেল আল্লাহ মানতো না, মানছে নি? মানছে, কিন্তু আমার নবীরে মানতে পারছে না, যে কারণে আবু জেহেল চির কাফির হইয়া জমিন তনে অভিশপ্ত হইয়া দুনিয়ায় তনে গেছে। ঠিক নেই না? ঠিক না? হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ মানছেন না, কেবল আল্লাহ আমার নবীরও মানছেন। আসলা সাধারণ এক পরিবারে, আসলা কৃতদাস হিসাবে, কিন্তু কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মদের গেছে এক সম্মানী ব্যক্তি বনি গেছেন। আল্লাহর দরবার মানুষের গেছে এই ব্যক্তির অনেক দাম আল্লাহ বাড়াইয়া দিয়েছে। সুবহানাল্লাহ। ঠিক নি বাসা বল? তাইলে আমার নবীর নাম যেন আল্লাহর নাম লওয়া হইব, ইনো আমার নবীর নাম লইতে বাধ্য। নমাজ কার উদ্দেশ্যে পড়েন? মাথা না আল্লাহ। আচ্ছা, এর আগে তো আরো খান রয়েছে, আকামত দেননি মসজিদ নমাজের আগে। আকামত কিতার লাগি দেন? খাতার সুজা করিয়া রেডি হয়ে যাইতা, ইমাম সাহেবের নামাজ শুরু করে দিবা। আপনারা মনে হয় আমার মাত বুঝরান না। এ যুবক ভাই একটু জওয়ানান কুলুকা, একামত দেন কিতার লাগি? নামাজর জামাত শুরু হইবার লাগি না কিতা? এই সময় যদি মুয়াজ্জিনে যদি কইন আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল কাদ কামাতিস সালাহ কাদ কামাতিস সালাহ, উঠি যাও। এই সময় যদি আমার নবীর নাম বাদ দিলেন, তো আশা করি নমাজ ইমাম মুয়াজ্জিন সাহেবরে রাখবা। বহুত মানুষে ফতুয়া জানে, হেবেটা জীবনে মাদ্রাসা তো গেছে না, ইয়ার বাদেও মুয়াজ্জিনের গর্জনাত ধরি দিব। কইবা মেয়া সাহেব ভুল করলিছ,
ইলা বহুত বেজুইটা মানুষ আমরা সমাজে আছে রে ভাই, আছে আছে। এক সময় আমরা সমাজে মানছে দোয়ালিনের জায়গা দোয়ালিন ভরতো, ইলা আসিলি না আসিলি মাত্তা নইতো আসিলি। আমার গ্রাম্য এক বেটা আছিল, ইমাম সাহেব ফয়লা পড়ছেন বলা দোয়ালিন খুব সুন্দর করি, আর ও দোয়া তিলাওয়াত করিয়া কইরা বলা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারযাহ। হে বেটা উনতে তার লাগছে ফাতারযাহ, এখন কইরে সারা জীবন উনলাম ফাতারযাহ, ইন কি ফাতারযাহ কইল কি? হে তো লুকমা কিলা দেন জানে না, ও না পারতে তার বাসায় উঠিয়া কইছে, ও ইমাম সাহেব ফাতারে যাই না সুজা যা। তার লুকমায় তার বেলা দিবা দিলে তো বেজুইট এন্টারপ্রাইজ বুঝরাই চুলা ভাই আইনু একটু খেয়াল রাখা বাল্লা করে বুঝিয়া হোকা। এই জমিনের মাঝে যদি মুয়াজ্জিনে যদি একামতের সময় আমার নবীর নাম উচ্চারণ না করেন তাইলে একামত গ্রহণযোগ্য হইব নি? জুড়ে হোকা হইব নি? তাইলে একামত আল্লাহর নাম লইলে আমার নবীর নামও লইতে বাধ্য। জুড়ে হোকা আমার নবীর নামও লইতে। নামাজ খার উদ্দেশ্যে জি নমাজ যেটা করি এটা কারে উদ্দেশ্য করিয়া করি? সারাও তো আল্লাহরে নাইনি। তহরিমা বান্দি আল্লাহ আকবার কইয়া সামি আল্লাহ লিমান হামিদা ওখানে না আল্লাহরে সারা কই আল্লাহর নামে তসবিহ করি আল্লাহর নামে। কিন্তু এমন মুসল্লি যদি বার হয় বলে নমাজও সপ্তাহ করছি আল্লাহর নামে, আর আত্মাইয়াতুত গিয়া আসসালামু আলাইকা আইয়ুহান নবী কান নবীরে সালাম দিতাম, কান তো ঠিক হইতো না। আল্লাহর লগে মিলাই লই জীবন নমাজও নবীরও হারাচ্ছি। শিরিকর কোম্পানি খুলছে তো যে তা বার করে খালি শিরিক খালি ই কবাল বুলারে বুঝাই থাকিলা মাতই না জানে না কইলমার গুড়ি বিয়া কইলার মেয়াসা বরফুলি ইলা কবাল বুলা আমরা দেশ আসেনি না না হে বেটা আলি শিরিক বার করে। আচ্ছা হোক কাসাইন বাবাই নমাজও যদি আমার নবীরে যদি তাশাহুদ যদি সালাম খেউ না দে তাইলে ই মুসল্লির ইমাম সাহেবের হুজুরের নামাজ হইব নি? আর তুলিয়া দেখাইতে হইব নামাজ হইব নি? নামাজত তাশাহুদ পড়া কিতা ওয়াজিব। জুরে কা সবে কিতা জুরে কা কিতা? নামাজের 14টা ওয়াজিবের মাঝে একটা ওয়াজিব হইল তাশাহুদ পড়া। তাশাহুদ পড়া তাশাহুদ পড়া তাশাহুদের ভিতরে আমার নবীরে নমাজে সালাম দেওয়া লাগেনি? জোরে কইতে হইব লাগেনি? যদি কেউ ইচ্ছা করি তাশাহুদ নবীরে সালাম না দে নমাজ গ্রহণ হবে কি? জোরে হাত তুলিয়া দেখা কা নমাজ হইব নি? জোরে কো নমাজ হইব নি? নমাজ হইব নি? মেয়াসাব নু বড় আব্বা জুব্বা তুব্বা কুব্বা কতটা লাগাই ই মেসাবর নমাজ হইব নি? মেসাব ইচ্ছা করি তো ছাড়ি দিলে নমাজ হইতো না, বরং নমাজে যদি কোনো ফল্ট হইয়া থাকে, নমাজে যদি কোনো ভুল হইয়া থাকে, নমাজে যদি কোনো বেরাসেরা হইয়া থাকে, নমাজে যদি কোনো উল্টা পাল্টা হইয়া থাকে, এই 2 নম্বর নামাজ রে 1 নম্বর করতে হইলে, এই নমাজের বেজাল রে নির্বেজাল করতে হইলে, ই নমাজের না কবুল হওয়ার কারণে কবুল করাইতে হইলে যে শর্ত, ই শর্তটা হইল দ্বিতীয়বার সালাম পিরাইয়া পয়লা নবীরে সালাম পয়লা আত্তায়াতুর আদা আত্তায়াতু কেবল আত্তায়াতু পড়িয়া ডাইনে দি সালাম পিরাইয়া 2টা সেজদা দিয়া দ্বিতীয়বার আবার 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 আমার নবীরে ডবল সালাম দিয়া নামাজ শেষ করলে নামাজ কবুল হবে। আমার নবীরে ডবল সালাম দিত। ও আমি কইছি আল্লাহর নাম যেন লইমু আমার নবীর নাম কেন লইতে বাধ্য, লইতেই হবে, লও লাগবো। নবীর নাম না লইয়া কোনো সুযোগ। আমার ভাই হল বন্ধু হল এই নবীর শান এই নবীর মান আমি আপনি বাড়াইবার কিচ্ছু নাই, আবার ই নবীর শান মান আপনি আমি কমাইবার কিচ্ছু নাই। নবীর শান বাড়াইছেন কে? তুমি যে নূরের রবি নিখিলে ধ্যানের ছবি, তুমি না এলে দুনিয়ায়
আধারে ডুবিত সবই বাইরে। আব্দুল্লাহ খান সামান্য কোন নিম মোল্লাই কান কইছেন না, বহুত বড় একজন কবি, জানে আশিকে রসুল হিসাবে ধরা যায়। আল্লাহর বন্দায় কইরা, ইয়া রসুল আল্লাহ, আপনি নূরের এক রবি, আপনার আল্লাহ যদি সৃষ্টি না করতা তাইলে বিশ্ব জগৎ কিচ্ছুরে আল্লাহ সৃষ্টি করতা না। আর আপনি নবী যদি না আইতা তাইলে এই জমিনটা অন্ধকার থাকি যাইত। আপনি আওয়ার কারণে আল্লাহ জমিনটা আলোকিত করছে। ই নবী হইলা সৃষ্টির মূল। জুড়ে কইন সুবহানাল্লাহ। ই নবী এমন এক নবী রে ভাই, যে নবীর মান আব্দুল্লাহ দে বাড়াইবার কিচ্ছু নাই, কমাইবারও কিচ্ছু নাই। রোজ মাহশারে তুমি শাফি সবাকার, মিজানে সিরাতে তুমি ভরসা সবার। রোজ মাহশারে তুমি শাফি সবাকার, মিজানে সিরাতে তুমি ভরসা সবার। তোমার করোনা ছাড়া
আরবার একজন ডাক্তারে নিয়ে বিচারক বানাইতে চাইলে পারতা না, একজন বিচারকরে নিয়ে ম্যাজিস্ট্রেট বানাইতে চাইলে হুট করি পারতা নাই, আবার একজন ম্যাজিস্ট্রেটে নিয়ে পাইলট বানাইতে চাইলে হুট করি পারতা নাই। দেখা যায় যে একজন মানুষ একদিকে উন্নত একদিকে অবনত, একদিকে মানুষটা আপ আর একদিকে ডাউন, একদিকে উপরে দি আর একদিকে নিচে দি, মাতই না স্কয়ার মিলাইয়া দুনিয়াতে একজন মানুষ বার করুক কায়দাইন জগতের সপ্তা পার হইন ফাইবানি লাগে মাতকা তাইন বহুতটা জানেন, তাইন ডাক্তার, তাইন ম্যাজিস্ট্রেট, তাইন বিচারক, তাইন ইঞ্জিনিয়ার, তাইন পাইলট সব তা আসা বলে তুই একবার লাগাই দে মেসির লগে খেলা তান্ডে তুফান তুলব, কত চক্কর দেওয়াইব তান্ডে জীবনে বল চৌকে দেখতে বুঝা যাইব খেলার জগৎ তো চাষা শূন্য মাতন্যা কানে বাঁচাও হল ওলা নাইনি। আমি কিতা বুঝাইতাম যাইরাম একটু চিন্তা করবা, পৃথিবীর যত মানুষ আছে, যত মানুষ আইছে, যত মানুষ গেছে, সব মানুষের এখানে করলে দেখা যাইব একটা মানুষ একদিক তনে উন্নত হইলে আর একদিকে অবনত, আর একদিকে উন্নত হইলে আর একদিকে অবনত, এক মানুষ একদিকে সাকসেস আর একদিকে ডিফিট, একদিকে উন্নত একদিকে অবনত, একদিকে বালা আর একদিকে খারাপ, কিন্তু সব দিক মিলাইয়া এই এক নম্বর ইলাকে হইতা না। কিন্তু আমার নবীর ব্যাপারে দেখেও চিন্তা করে, আমার নবীর আল্লাহ দুনিয়ার মানুষের জীবনে যতটা বিষয় হইতে পারে, যতটা বিষয় আইতে পারে দুনিয়াতলে কবর পর্যন্ত প্রত্যেকটা বিষয় আমার নবী সর্বাধিক তনে সর্বশ্রেষ্ঠ এক নম্বর খাতার আল্লাহ তুলিয়া জুড়ে কই তৈব সুবহানাল্লাহ। এবার জুড়ে হোক মারহাবা, নারে তাকবীর। আমার নবীর শান, আমার নবীর শান, আমার নবীর ডাক্তার হিসাবে পৃথিবীর শ্রেষ্ঠ ডাক্তার, আমার নবী বিচারক হিসাবে সৃষ্টির শ্রেষ্ঠ বিচারক, মাতই না বাসাও। আমার নবী সংসার চালানেওয়ালা হিসাবে শ্রেষ্ঠ সংসার চালানেওয়ালা, মানবতার সৃষ্টি জগতের শ্রেষ্ঠ মানবতা দরদি মানুষ আমার নবী মাতকা। আমার নবী দান খয়রাতের ব্যাপারে দুনিয়ায় ছিল কোনো দান খয়রাত করনেওয়ালা আইসই না কিয়ামত পর্যন্ত, মাতকা কিয়ামত পর্যন্ত। আমার নবী আনন্দ দিতে গিয়া মানুষের ভিতরে দুঃখ হরাইবার লাগে সবচেয়ে বড় অবদান রাখছে। আমার নবী ফিতনা হরানির লাগে দুনিয়ার এক অন্যতম মডেল আসলা, জুড়ে কই সুবহানাল্লাহ। আমার নবীরে কোন বাই নিবাই আর কোন বাই এক নম্বর ওইটা নাই ওলা একটা দিক বার, আমার মাত বুঝাইতে পারছিলি ভাই, একটা দিক বার করো। আজকের পৃথিবীতে রেসলিং খেলা হয়, বহুত বড় আকর্ষণীয় রেসলিং খেলা। আমার নবী দুনিয়ার মাঝে যদি রেসলিং খেলোয়াড় হিসাবে ধরতে, আমার নবীর উপরে কোনো রেসলিং খেলোয়াড় দুনিয়ায় তাইছে না, আমার নবী সবচেয়ে বড়। মনে মনে রাগ করবা বলে মেসাবে কিতা কইন, মেসার স্ক্রুপ ঠিক আছে, জিও ঠিক আছে। বার করো সিরতর কিতাব, মক্কার সবচেয়ে বড় রেসলিং খেলোয়াড় যে বেটা আছিল কুস্তিগির, এগুর নাম আছিল রুকানা। এগুর নাম কিতা আছে? রুকানা। এগুলা বেটা আছিল ফাওরে খাড়া করিয়া কইতো, ফাও তৈলাম রুকানায় 100টা মক্কার শক্তিশালী আইয়া দেখি আমার ফাওর আইতে পারেন কোন বেটা সব 100 জন মানুষে তার ফাওর আইবার শক্তি নাই, এত বড় ফয়লান আছে। কিন্তু আমার নবীর লগে কুস্তি খেলাত লাগিয়া যারটা টাইম পাইছে না, চকুর ফলকের লগে 3 বার আমার নবী জমিন জুড়ে হইতে সুবহানাল্লাহ। টাইম পাইছে না, চকুর ফলকের লগে আমার নবী 3 বার ফেলাইছেন দোকানে। এটা আমার নবীর লগে আইয়া কিতা দি দেখাইতে চাই। আজকের বিজ্ঞানী সকল যারা নাসা বিজ্ঞানী আছে, তারা মনে করে আমরাই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। জি না, নাসা বিজ্ঞানীর জিকা তোমরা সাকসেসের মাঝে সবচেয়ে বড় সাকসেস কোনটা, উঠিয়া কইবা আমরা চন্দ্র অভিযানে সাকসেস হয়েছি, আমরা চন্দ্রর দেশে গিয়া বহুত কিছু কইলিছি। চন্দ্র কোন জায়গাত থাকে? আসমানও লাগাইল থাকে। জি না, চন্দ্র হইল পৃথিবীর মাঝে গুণায়মান একটা জিনিস, যেটা হইল আসমান আর জমিনের মাঝখানো, যে জিনিসটা মহাশূন্যর মাঝে ঘুরিয়া বেড়ায়। মাতই না কানে বাসা ইটার দূরত্ব কত গান একজন ভাই জানা আসেনি? চন্দ্রর দূরত্ব কত গান? কেনেবা আমরা প্রায় সময় 1 লক্ষ কত মাইল দূর হই, আর বাবা মরি যা ফোন দিয়া, আর মরিস না গালিয়াই হই বেজারেন না জানো। চন্দ্র একটা দূরত্ব আছে, আমি বলি গেছি সংখ্যাটা। এই চন্দ্রর দূরত্বটা যদি মনে করি 15 লক্ষ মাইল দূর হয়,
30 লক্ষ মাইল দূর হইতে একটা দূরত্ব আছে। যদি 30 লক্ষ মাইল দূর হয়ে গিয়া যদি আজকে চন্দ্রের দূরত্ব যারা বার করিয়া চন্দ্রত গিয়া বাড়িঘর বানানির চিন্তাধারা করে, যারা স্যাটেলাইট ফিটিং করি লাইছে, এরা মনে করেন আমরা জীবনে সাকসেস, পৃথিবীর শ্রেষ্ঠ বিজ্ঞানী আমরা বলছি। আমি কই তোমার ইটা বিজ্ঞানীর গেছে, আমার নবীর টাইম নাই। আমার নবীর খান্দার যাইবার মতো সুযোগও তোমার হইতো না। কিয়ামত পর্যন্ত তুমি বিজ্ঞান চালাও, আমার নবীর খান্দার যাইবার তো দূরের কথা। 100 কোটি ভাগর 1 ভাগ সম্ভব হইত। ঠিক নেই না? ঠিক না? সারা পৃথিবীর বিজ্ঞানীর চ্যালেঞ্জ করো, একবার তা আসমান চুইতো পারবো তো? মাত্তা না? তাইলে আমার নবীর লোকে টাইম আছে নি? তা কিয়ামত পর্যন্ত বিমান দৌড়ায় না। দেখে না আমার নবী যেন গেছেন 100 ভাগর 1 ভাগ নিয়ে যাইতে পারতো না। জমিন তলে আসমানের দূরত্ব হইল 500 বছরের রাস্তা। সুবহানাল্লাহ। নবীজির কথা, জমিন তলে আসমানের দূরত্ব, জমান খুলিয়া মাতকা কত বছর? 500 বছরের রাস্তা। প্রশ্ন আইবা, আব্দুল আহাদ ভাই তোমার গাড়ি দি 500 বছর, মৌলানা সাহেব আপনার ওটা দি, ভাই সাহেব আপনি মনে হয় জাপানের বুলেট ট্রেন লাগাই দিছেন? জি না, পৃথিবীর কোনো বিমান, কোন রকেট, দুনিয়ার কোন উন্নত বাহন এত দ্রুত গতিতে চলে না। 2টা জিনিস সবচেয়ে দ্রুত গতিতে চলে। একটার নাম হইল আওয়াজ, ও যে আমি মাতি আর আপনারা খানো গিয়া সাথে সাথে পৌঁছের মাত, মনে বুঝরা না ভাই? একটা সবচেয়ে দ্রুতগামী জিনিস। আর একটার নাম হইল আলো। ওই যে আলো আছে, আলোটা যদি এখন যদি কারেন্ট যায় বন্ধু, আপনার মুখ দিয়ে আন্দাই রইতে কয় ঘন্টা সময় যাইব? সেকেন্ডও লাগতো না, মাতই না। আবার কারেন্ট আইলে আপনার আর মুখ দেখতে সময় যাইব নি, মুহূর্তের মাঝে জ্বলি যাব। ঠিক নেই? দুনিয়ার মাঝে সবচেয়ে দ্রুতগামী 2টা জিনিস, একটা হইল আলো, একটা হইল আওয়াজ। এই 2টা জিনিস নাই, যদি আলো দিয়া অথবা আওয়াজ দিয়া যদি 500 বছর পর্যন্ত যদি একটা আলো গতিতে দৌড়িতে থাকে, আলো যদি তার গতিতে 500 বছর দৌড়িতে থাকে, 1-2 সেকেন্ড নাই, 500 বছর দৌড়িয়া আলো যতখান দূর হয়ে যাইব, নবীজি ফরমাইছেন জমিন তো আসমান হইল তখন দূর। দুনিয়ার মাঝে সবচেয়ে বড় বিমান কোনটা? বর্তমানে কোনটা জানি না, তবে একসময় সবচেয়ে বড় বিমান আছিল কনকর্ড। সেই কনকর্ড বিমান রে ওখার বর্তমানে আধুনিক দুনিয়ার সবচেয়ে বড় বিমান যেটা আছে, 3 তলা বিমান, যে হগুতো যদি একেবারে সারা বিমানের লেঙ্গুড়ে লাঙ্গুড়ে বাথরুমে উথরুমে যদি তেল হারাইয়া যদি রানা দে আসমান মুখায়, কতদিন গিয়া পারবো আসমান চইতো? না দেখি পারবো চইতো? সম্ভব নাই। কিন্তু আমার নবীজি কেমন গেছেন? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান, লাইলান, এক রাত না, এক রাত কুর সামান্য সময় কুর ভিতরে, এক রাত না, এক রাত কুর সামান্য সময় কুর ভিতরে আমার নবীজির আল্লাহ মক্কাতনে মসজিদে আকসা, এর বাদে আল্লাহর কুদরতি বরকতি নিয়ামতপূর্ণ জিনিসগুলারে আল্লাহ দেখাইয়া নবীরে বরকতপূর্ণ করছেন। জুড়ে কইন সুবহানাল্লাহ। নবীর চতুর্পাশে আল্লাহ বরকত দি ভরিয়া দিছেন। সুবহানাল্লাহ। আমার নবী বরকতি, আমার নবীর চতুর্পাশে আল্লাহ আরো বরকত দিয়া এই জগৎটারে যে ভ্রমণ করাইলা, এই ভ্রমণ করানির বিষয়টা কেমন আছে? সামান্য সময় করে ভিতরে মসজিদে আকসা তনে, মসজিদে হারাম তনে মসজিদে আকসা, মসজিদে আকসা তনে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান সিদরাতুল মুনতাহা। এক আসমান তো নেই, আরেক আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা, আর একটা আসমান গাড়ি হইল আরো 500 বছরের রাস্তা। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়া কইবা নেতা কিতা কইতে, একটা আসমানের দূরত্ব হইল 500 বছরের রাস্তা, একটা আসমান গাড়ি হইল আরো 500 বছরের রাস্তা। বড় গাড়ি কইন সুবহানাল্লাহ। আসমানের কুটা কয়টা? হ্যাঁ আছে নি একটা? না বা মনে কর জুড়ির গালাবার একটা আছে। ভালো করে বুঝছেন জান, আল্লাহর জমি 5-7টা আসমান রে আল্লাহ 5-7-35 বছরের রাস্তা
প্রত্যেকটা আসমানের গেফ আরো ৩৫০০ বছর, মোট হইল ৭,০০০ বছর। ৭,০০০ বছরের রাস্তা বাদে নবীজি ফরমাইন সিদরাতুল মুনতাহা। সুবহানাল্লাহ। সিদরাতুল মুনতাহা যাওয়ার বাদে বুড়া করা হয়ে গেল। আমি নবীর লাগি অন্য বাহন আইল যে একটা নূরের এক সিঁড়ি, একটার নাম আইল রফরফ। এটার নাম কি দা? রফরফ। সিদরাতুল মুনতাহা আমি নবী উঠলাম রফরফ। আমার চকুর সামনে নূরের ৭০,০০০ পর্দা, আর একটা পর্দা তো আর একটা পর্দার দূরত্ব হইল ৭০,০০০ বছরের রাস্তা। নবীজি ফরমাইন ৭০,০০০ পর্দা অতিক্রম করলাম। এর বাদে এক জায়গাত গেলাম লা মাকাম, এই জায়গা অতিক্রম করলাম। এর বাদে নূরের সমুদ্র, বিশাল সমুদ্র অতিক্রম করলাম। এর বাদে আমার আল্লাহ নিতে নিতে আল্লাহর পবিত্র আরশে আজিম, কাবা কাউসাইনে আও আদনা, একেবারে আল্লাহর নৈকট্য, আল্লাহর নিকটবর্তী হইলাম। দুইটা তীরের ধনুকের মাথা যেভাবে এখানে হয়, ঠিক তেমনি ভাবে আমি আমার আল্লাহর এতটুকু নিকটবর্তী হয়েছি। বড় হরি হইনা সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত দৌড়া বিজ্ঞানী হলরে সামলাই ৭ আসমান, এক আসমান চইয়া ইয়া কইছে আমার নবীর খান্দাতি আছে। কিয়ামত পর্যন্ত আমার নবীর কিনারা লইবার কোন সুযোগ আসেনি? আছে নাই। এটা আমার নবী সর্বাধিক তনে সর্বশ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। বিরক্ত ইরানি বাসাও হয়। আমি নবীর শান কিতা জানি ভাই, কিতা কইম দুঃখ লাগে ও জায়গাতে ইয়ারলে মেয়াসাবে ওয়াজ কররা। আমার ভাইয়ে কইছেন শানের রিসালত মারতাম, মেয়াসাবে ওয়াজ করেন। ওটা নবী কি আমাদের মতো ছিলেন না? লগে ইয়ালর যাওয়ান কি জিয়া 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 দূর বুতর গো এই জিয়া কোন দাস কইতে হিকতে না নিবে আগে বল দর বল। ওই সময় মেসাবে কইতে সব কিতা কইরা হুশ আছে না, স্ক্রুপ ডিল হয়ে গেছে মাথুন না। উঠিয়া কইল নবী আমাদের মতো ছিলেন না? বলে জি জি ছিলেন। তোর লাগান কিলো ইসলাম? ও বললো তোর লাগান কিলো ইসলাম? বলে হে সাগরে দেখছে নবীর হাত আছিল দোকান, নবীর ভাও আছিল দোকান, নবীর বডি আমরা বডির লাগান। ইখান কি একদিন আমরা নবীর ভাও ৩ খান কইছি, নবীর হাত ৪ খান কইছি। আমরা তো জানি নবী মানুষ, নবী আব্দুহু ওয়া রাসূল, আল্লাহর বান্দা ও রাসূল। মাথুন না দেখি নবী মানুষ, অবশ্যই মানুষ, তবে নবী আব্দুল আহাদর মতো আমার মতো নবীর আত আমার লাখান না, আমার আত আর ইমাম সাহেবের আত এক সমান। মায়ের খাইবার মাত খালি তা গড়ছি রে গদান মান গড়ছি না হইলে ঠিক হইতো না। কত বড় বৈতল চিন্তা করো ভা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আব্দুল আহাদর আতুল্লাহ খান এই পৃথিবীতে আর একটা আত্মার করো অন্য যে ভাই এনাছো যে কোনো এক বাইরে আতানিয়া দেখি দুনিয়া বাসি আর একটা আতানিয়া বেটার আতর লগে মিলাইলাম আছে যদি তাকে তাইলে কই যে বললে তোমার লাখান, জি না আমার লাখান না। আপনার আত আল্লাহ আপনার আতু বানাইছে, আল্লাহর কাছে ফরমার অভাব নাই। এই কারণে ফাস্টফুড অফিসে গেলে ফিঙ্গার লয়নি, মাত্তা নাই। ফাস্টফুড অফিসে গেলে ফিঙ্গার লয়নি, বর্ডারও গেলে অথবা এয়ারপোর্ট গেলে ইমিগ্রেশন ফিঙ্গার নেয়নি, নেয়নি। এখন আরো বার হয়েছে চকুর ফিঙ্গার, আতর ফিঙ্গার, বিভিন্নতা বার হয়েছে নি, বার হয়েছে। ফিঙ্গার কিতার লাগি নে বলে চাচা যে ফাস্টফুড দিছো হো যেদিন ফাস্টফুড বানাইছিলা 1938 ইংরেজি, সৌদিন যেন ফিঙ্গার দিছিলা চাচা, ও ফিঙ্গার দিয়া ও ফাস্টফুডকো যেতকু রাখবো কম্পিউটারও, যদি আপনার ফিঙ্গার হইয়া থাকে তো কম্পিউটারে কইব ইয়েস রাইট ওকে থ্যাংক ইউ গো বাই টু দা গ্রিনল্যান্ড। আর যদি ফিঙ্গারের লগে মিলে না, লাল চিহ্ন আইব ক্রস, মামুরে ৮টা, মামুরে দর ফাস্টফুড আরো এগুলো লইয়া আইছি মাতইলে আরে বাবাই। তাইলে বুঝা গেল আপনার ফিঙ্গারে আপনার ফাস্টফুডে যদি মিল থাকে তে দুনিয়ার আর কোন ফিঙ্গারের লগে এই ফাস্টফুডের কোনোদিনও মিল হবে ভালো করে বুঝেন জানো। ওখান যেন সেফটা মোবাইল বার হয়েছে, সেফটা মোবাইল মাথই না দেই ও যেন রেকর্ডর যে গুনতো ও যেন ইটা সেফটা মোবাইল লাইন, সেফটা মোবাইল যুবকলরে জিজ্ঞাসা ইগুত
আঙ্গুল দিয়া তারা একটা লক লাগাইতে পারে। এগুলো কি জাত লক কইতে ভাই? ফিঙ্গার ও ঠিক আছে, ফিঙ্গার লক নাইনি, আঙ্গুল দিয়া লক লাগাইতে পারে। আবার কোন গু আছে চেহারা দিয়া লক লাগাইতে মাতই না দেখি। জোয়ান ভাই আমি আশা কইছি নি যে আগুর আছে চেহারা দিয়া লক লাগানি, তার চেহারা ছাড়া যদি একেবারে বিশ্ব সুন্দরী চেহারা যদি ধরিয়া কয় অত সুন্দর মুখ দিছি কুলিলা লড়বনি মোবাইলে তার বাপর ঘরের হইতো না যে গিয়া আঙ্গুল দিয়ে লোক লাগাইছে, ইগুর আঙ্গুল ছাড়া একেবারে আমেরিকার প্রেসিডেন্টের আঙ্গুল দিয়া নিয়ে গুতাইলেও খাম হইতো। কিতা বুঝা গেল হি বেটার আঙ্গুল আর আপনার আঙ্গুল এক সমান, হি বেটার মুখ আর আপনার মুখ সমান? জি না। হেন কয় নবী আমাদের মতো ছিলেন না? আগুয়া খান্দা তাই কপাল ফুড়া। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ তুমি হেফাজত করি হোকা। বড় দুঃখ লাগে হাসা করি হোকা যাই। আমি যে মহিলার গর্তনে দুনিয়ায় তাইছি এই নত্য এক মহিলা আমার মা মাতই না, কিন্তু আমার ঘরে যাই আমার সংসার করে আমার বিবি স্ত্রী ওয়াইফ এই নত্য এক মহিলা। বাহ্যিক যদিও তাই আমার মার শরীরের মতো তার এক শরীর, কিন্তু হাসা করি হোকা মর্যাদার দিক তো এই নামার মার এই নামার বিবি দুজন এক সমান না বেশ কম? ই আড়ুয়ারে বুঝাই থাকিলা, ই বলদরে বুঝাই থাকিলা, বুঝাও গো দাদি বুঝাইতে পারতে নেই। আফসোস আফসোস নবী দা কদর জানে সাহাবি, নবী দা কদর জানে সাহাবি, मछली में कदर जाने बंगाली। दुनियात माছ চিনে বাঙালি, মাছ খাইতে জানে বাঙালি। মাছ কিভাবে কোন মাছ কিলা খাইলে মজা হইব দুনিয়াত যদি জানেতে বাঙালিয়ে জানে। ঠিক নি গো ভাই? বাঙালির চেয়ে মাছ চিনা তার কোন জাতীয় তো এক বল নাই। আর এই জমিনের মাঝে নবী খা, নবীর মর্যাদা কিতা, নবীর শান কত খান, নবীর মান কত গান, নবীর মর্যাদা কত উফরে জগত আর কেউ অতটা জানে না। নবীরে নবীর মতো চিনলে চিনছই নবীর সাহাবি হলে। দূরে কইন না সুবহানাল্লাহ। নবীর সাহাবি হলে নবীরে চিনছই, আমরা চিনতাম পারছি না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আহলে সুফার অন্তর্ভুক্ত সাহাবী সাইয়েদনা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তাইন কইন আমি একদিন পেটর বুকে 2 দিনের উপাস হইয়া নবীজির হুজরা শরীফের সামনে এত পেটর বুক লাগছে যে আমার মনে আইছে মনে হয় মরিও যাই, ইলা পেটর লাগছে। সহ্য করতে না পারিয়া মাটির মাঝে পড়িয়া গোড়াগড়ি আরম্ভ করছে। ওলা পেটর বুক অপেক্ষা করিয়ার যে যদি সাহাবি হল আমার কোন বাইয়াই নাই তাতে এর আগে খুঁজিয়াও নাইলে কিচ্ছু খাইয়া জান বাঁচাইলাম। বহু সময় বাদে আইছেন হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। তান্ডে সালাম দিছি, তাই সালামর জবাব লইয়া আর কোনো কথা না কইয়া তাইন গেছেন কি নিশ্চয় কোনো ব্যস্ততা আছে। সুযোগ পাইছি না কইবার যে আমার পেটর মুখ। কিছু সময় বাদে আইছেন হযরত সাইয়েদনা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। তান্ডেও সালাম দিছি, তান্ডেও কথা কইবার সুযোগ পাইছি না। আমি মনে মনে কইয়া রে আমি আবু হুরায়রা মনে মরি যাই, মুই যে পেটুক রাখছি। হঠাৎ করিয়া দেখি যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তশরিফ আনলেন। নবীরে দেখি আমার বড় খুশি লাগছে যে নবী আইরা নিশ্চয় আমার কথা কইম। আল্লাহর হাবিবরে আমি সালাম দিছি, নবীজি আমার সালামের জবাব নিয়া কইন আবু হুরায়রা তোমার মুখে দি যাইতে বড় কষ্ট লাগে, বিষয় কিতা? আমি আরজ বললাম ইয়া রাসূলুল্লাহ আবু হুরায়রা বড় কষ্ট, পেটর মুখে 2 দিন হইছে কিচ্ছু খাইছি না। আল্লাহর হাবিবে উঠিয়া কইল আবু হুরায়রা সবর করিলাও, আমি নবী তোমার লাগি দোয়া করি আল্লাহ ধৈর্য ধরার তৌফিক দাও, তুমি সবর করো, কারণ আল্লাহ কইছেন ইন্নাল্লাহা মাআস সাবিরিন, যারা সবর করে এরার লগে আল্লাহ আছে। হযরত আবু হুরায়রা কইন ইয়া রাসূলুল্লাহ পেটর বুক সহ্যর বাড়া গেছে, সবর করতাম কিন্তু আমার সহ্য না। নবীজি ফরমাইলা আবু হুরায়রা তোমার কি আমার চেয়ে বেশি পেটর বুক নেই? ইয়া আল্লাহ,
আমার চেয়ে বেশি তোমার পেট বুক। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আল্লাহ রসুলে বাল্লা জানুন, কিন্তু আমার খুব পেট বুক, আমার খুব পেটের বুক। ওই সময় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাঞ্জাবি মুবারকরে, জামা মুবারকরে নবীজি উঠাইয়া নবীজির পেট মুবারকরে হযরত আবু হুরায়রা দেখাইছে। হযরত আবু হুরায়রা কইন, আমি দেখিয়া বড় কষ্ট পাইছি। আল্লাহর হাবিবে এক টুকরা কাপড়ের মাঝে ফাত্তর রে ফেসাইয়ার ও ফাত্তর বান্দিয়া নবীজি পেটের মাঝে আঠিরা। নবীজি উঠিয়া কইলা, আবু হুরায়রা, আজ 3 দিন হয়ে গেছে আমি নবীর ঘরের চুলার মাঝে আগুন জ্বালাই লইছেন, আমি এত পেটের বুকাস। হাই রে, দিন এত সোজা আইছে রে ভাই। আজ তো আমরা দিন রে যে জেলা ফারিয়ার ওলা বেশিয়ার, কেউ বিয়াত দিন বেশিয়ার, কেউ ব্যবসার দিন বেশিয়ার, কেউ আনুষ্ঠানিকতার দিন বেশিয়ার, কেউ ডিজাইনার স্টাইলিস্ট আমরা দিন রে আমরা বেশি মাতই না। বিভিন্ন নমুনা আমরা দিন বেচাত লাগ গেছি। আমরা নাগালিয়াই বা মনে মনে সামান্য জিনিসে আমরা ইমান লইয়া যাই গে, আমরা টের পাই না। সামান্য মিশা মাতিয়া 500 টাকা খাইয়া কৌটক গিয়া বেটা সাক্ষী দিলাই, ইলা মুসলমান আমার দেশ নাই বা ভাই, মাতক আইলা নাই। 500 টাকা 1000 টাকা খাইয়া বিচার রে বেটা বাইতনে হবাই লইয়া যায়। হাসানি মুরিয়া লাল লাল চা খাইয়া বিচারও 2 নম্বরই করিলে। আইল টেলানির অভ্যাস আমরার মাঝে তো আর নাই হইলে চলে। ওখানে আসতে হোক নাই নাই। গরিবর হুলির বিয়া বাঙ্গানির অভ্যাস তো আমরা কেউর মাঝে নাই। ই কিতা হবা আতা আসেনি। বেটা মসজিদে গেছিল, গিয়া দেখছিল বাক্কার নতুন মেহমান, জিকাইছিল সাহেব হল আপনার বাড়ি, বলে আমরা বাড়ি বেশি কই কই আইছেন, বলে আপনার উগাও থাইছে। কিতার লাগি, বলে অমুকর বাড়ি। কিতা বিষয়, অমুকরে গুফুড়ি আছো বিয়ার মাত হয়েছে। বলে বড় ভালো হয়েছে সাহেব হল আপনার ভাইয়া, খুশি হয়েছি। আমার এক বদনাম ও গাঁত আছে, মানুষে কয় না আমি মানুষের ফুড়িন তোর বিয়া ভাঙ্গাইলে। আচ্ছা হোক কাছে নুদিন আপনার লগে দেখো হয়েছে, একবার আমি কইছি নি যে অমুক যে ফুড়িরে আপনারা নেওয়াতাইছেন ও ফুড়ির চৌক একটা টেরা, আমি একবার আপনারা কইছি না। কত বালা বেটা, একবার আমি কইছি নি গুর বাবুর চৌক যেন টেরা, কিন্তু আমার এক বদনাম আছে, মানুষে কয় না মানুষের ফুড়িন তোর বিয়া ভাঙ্গাইলে। কত বড় বাঘ মুসল্লি এন্ডা চুরা চিন্তা করে। এটা অভ্যাস আমরার মাঝে নাই। আসতে হোক আমরার মাঝে নাই 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 তো মিশা মাত্র কিতা আমরা জানিও না, জানিও না। লেফটিনও আমাইছে গুসল করতো, আর নাইলে বাথরুম করতো। হিগুর ফোন আইছে, বিবিয়া কইরা ফোন দিতাম, দেও ভাই দেখে গু দেখি। ও রফিকে ফোন দিয়েছেন, ও রফিক কিতা রে ভাই? বলে ভাই আমি তো মৌলিবাজার চুমনাথ পারছে আর আইছি রে ভাই, আইছি আমি সিএনজি আছি। হে লেফটিনো ও কবাল গুলা লেফটিনো সিএনজি আর আইলে কিলার ওলা উবার ডাকাইতে মিশা মাত নাই আমরার মাঝে, সৌকা মিশা মাত নাই। ও অবস্থা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিনটারে, নবীর সাহাবী হলে এই দিনটারে কত কষ্ট করিয়া এই জমিন রাখিয়া গেছে। আর আজকে আমরা দিনরে আমরা সামান্য স্বার্থর কারণে দিনরে আমরা বিক্রি করি। ঠিক না ঠিক না? বুঝিয়া জবাব দিই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইলা, আবু হুরায়রা, আজ 3 দিন হইছে আমার ঘরের চুলাত আগুন জ্বলছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কইলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দুঃখিত, যদি জানতাম আল্লাহর হাবিবের এই অবস্থা তাইলে আমি কইলাম না। নবীজি ফরমাইন, সবর করো, আমি নবী দেখি আমার ঘরে নি কিচ্ছু খাবার আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজরা শরীফ নবীজি তশরিফ নেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডাক দিয়া জিকেন, আয়েশা, ও আয়েশা, আমি নবীর ঘরে খাদ্য বস্তু কিচ্ছু আছে নি রে আয়েশা? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ, আজকে 3 দিন হয়ে গেছে আমরা নবীর ঘরে চুলার আগুন আমরা ধরাইতে পারছি না। সকালবেলা একজন মহিলা আল্লাহর এক বান্দিয়ে সামান্য দুধ আনি আল্লাহর হাবিব রে হাত দিয়া দিসলা। আল্লাহর হাবিব রে হাত দিয়া দিসলা সামান্য দুধ। এই দুধ ফুটাইন আমরা না খাই আল্লাহর হাবিবর লাগি রাখি দিছি। নবীজি ফরমাইন, আয়েশা, দুধের পাত্রটা আমার গেছে দেও। হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা
রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত মুবারকের মাঝে আনিয়া দিলে নবীজি দুধের পাত্র লিয়া হুজরা শরীফ তনে বারই যাইন। হযরত আবু হুরায়রা ডাক দিয়া কইন, ও আবু হুরায়রা, আমি নবীর ঘরে সামান্য দুধ আছে রে আবু হুরায়রা, আমি নবী তোমারে হুকুম করলাম নেও, এই দুধ নিয়া তোমার সঙ্গী সাথী সমস্ত আহলে সুফার বাসিন্দা হকলরে আমি নবীর পক্ষ তনে দুধ ফুটাইন, তুমি পান করাইয়া সবরে কইও ইচ্ছা মতো পেট ভরিয়া দুধ পান করতা, ইচ্ছা মতো কইও দুধ পান করতা। হযরত আবু হুরায়রা কইন যে আমি মনে মনে কইছিলাম যে আল্লাহ নবী অর্ডার দিবা আমারে আমি আগে খাইবার লাই, কিন্তু নবীজি কইছেন আগে সবরে খাবাইতা। গেছি গিয়া সাহাবি হকলের হাত দেওয়া শুরু করছি। প্রায় 70 জন সাহাবি একজনের হাত দিছে দুধের পাত্র বা দিছে, সামান্য দুধ খাইয়া ফিরত দিলে। আমি কইলাম জি না, নবীজি ফরমাইছেন পেট ভরিয়া আপনি দুধ খাইতা। ও সাহাবি আরবার খাইয়া সামান্য খাইয়া ফিরত দিলে। হযরত আবু হুরায়রা কইন জি না, নবীজি ফরমাইছেন আপনি পেট ভরিয়া খাইতা। ও সাহাবি পেট ভরিয়া খাইছে। দ্বিতীয় জনের গেছে লাইছেন, 3 নম্বর জন হইছেন, একেবারে সারা 70 জন আহলে সুফার সাহাবি হকলরে পেট ভরাইয়া দুধ পান করাইয়া আইছেন। হযরত আবু হুরায়রা ফরমাইন, এ দুনিয়ার মানুষ, আমারে নবী পাক সাইসলামে পয়লা দুধের পাত্র দিতে যত ফুটা দুধ দেখছিলাম, প্রায় 70 জন সাহাবি খাওয়ার বাদে আমার এত পাত্র ফিরত হওয়ার বাদে চাইয়া দেখি আবু জেলার উল্লার দুধ পাত্রর মাঝে রয়েছে। এই নাসলা আমার নবী। এন তুতু মুবারকর মাঝে আল্লাহ বরকত দিছে, এন ঘাম মুবারক আল্লাহ বরকত দিছে, এন চুল মুবারক আল্লাহ বরকত দিছে, এন পেশাব মুবারক আল্লাহ বরকত দিছে, এন প্রত্যেকটা জিনিস আল্লাহ বরকতি বানাইয়া দিছে। জুড়ে কইন সুবহানাল্লাহ। প্রত্যেকটা জিনিস আল্লাহ বরকতি বানাইয়া দিছে। জুড়ে কইন সুবহানাল্লাহ। এন নখ মুবারক রে সাহাবী হকলে কদর করিয়া রাখতা, এন চুল মুবারক রে সাহাবী হকলে নিয়ামত মনে করিয়া লগে রাখতা, এন গাম মুবারক রে নবীর সাহাবী হকলে দুনিয়ার সবচেয়ে খুশবু মনে করিয়া মেশকে আম্বরের চেয়ে আরো দামি মনে করিয়া তারার গেছে রাখতা। এরা কোনদিন নবীর লগে ইলা মাতিছেন না। আইসকুর মেসা বলে নবীর লিয়া যেতা মাতিরা, এটা বুঝাইতে পারছেন? ইলা ওয়াজ আমরা দেশ আইছে, আইব, বেটা ওয়াজও উঠিয়া কর। নবী আবার কাকে সাহায্য করবেন? তিনি নিজেই জান্নাতে যাবেন কি জাহান্নামে যাবেন? ও আমরা দেশের মেয়াসা বেইতা কর ও তারে আরবার আপনারা আনিয়া মুরুগ জব করিয়া আর ডিম দিয়া খাবাইরা। আমি কই ঘুরে বুলা আন্ডা খাবা নিত ক্ষতি, কারণ বুলা আন্ডা রাখতে হবে তেল মরিচ খরচ হইবে, আগুনটা বেকার যাই। মাথা মুসলমান, ঠিক না? ঠিক না? আমরা কোন দিন হুশ হইতো? মেয়াসা বলা আগুয়ানি আগুয়াইছে, বেটা ইমাম হুসাইন রে দোষী কর আর এজিদর ব্যাপারে কর যে হজরত এজিদর কোন দোষ আছে। অত মায়া তার বুঝা যার সুযোগ পাইলে এজিদর গেছে বইন বাগ্নি হদগু দিলাই লুন মাতই না। অথচ আজ 1,500 বছরই 1,500 বছর ধরে উম্মতে মুহাম্মাদির মাঝে যত হক্কানি আলিম উলামা হলাইছেন কেউ এজিদর পক্ষে মাতিছেন, তারই দলালি দিল কে লেখ বললো ইয়া দেখো এজিদর পক্ষে মাতিয়া মুসলমান ফেতনা করিয়া শেষ পর্যন্ত মুসলমানির তো নেহরাইয়া বেঈমান বানানির চিন্তাই তামাত। ঠিক না? ঠিক না? এটা মনে রাখুন, জানো নবীর শান আমরা বাড়াইছি না, নবীর মান আমরা বাড়াইছি না। যদি মানুষে কোনো জিনিস বাড়ায় তে মানুষে চাইলে কমাইতে পারে। বুট দিয়া মানুষে বড় কিচ্ছু বানাইলে আরবার ও জান্ডে বানাইছে এন্ডে আরবার টানিয়া মানুষে বেইজ্জত করতে হয়। ঠিক নি বাবাই? আমরা দেশের এক মন্ত্রী একবার নবীর বিরুদ্ধে আর হজর বিরুদ্ধে কিতা মাতিল না, মানুষেও তো বেটারে বুট দিয়া মন্ত্রী বানাইছা, নবীর বিরুদ্ধে হজর বিরুদ্ধে মাতার কারণে শেষ পর্যন্ত মানুষে তারে জুতা দিয়ে উঠাইছে। মানুষে ইজ্জত বাড়াইলে মানুষে কমাইতে পারে। ঠিক নি? ইগু তার নাম গান লই না জানো, বলো দিগু নাম লইতে আমার মন চায়। এর মাঝে নামটা আমার বড় এক প্রিয় নামের লগে নাম মিলিয়ে রাখিছি। আমি যখন বুঝাইতে যাইছি মনে হয় বুঝিলছই, মানুষে যারে ইজ্জতি বানাইতে পারে আরবার মানুষে চাইলে তান্ডে বেইজ্জত করতে। ঠিক নেই? হয় আমেরিকার প্রেসিডেন্ট আছিল জর্জ ডব্লিউ বুশ, যে গুর নাই হুশ, বেউসের ঘরের বেউস,
মাথায় না বুশ এগু আছিল জর্জ ডব্লিউ বুশ ও যে ইরাক কুয়েতর যুদ্ধত যে লিডিং দিছিল সেই বুশে ইসলামের বিপক্ষে গীতা মাতার কারণে এক মুসলমানের সাংবাদিকে সরাসরি সংবাদ সম্মেলন জুত্তা দিয়ে ইটা মারি দিছে। মারছেন না মারছেন না? দুনিয়ার বাসা বুশ, আমেরিকার প্রেসিডেন্ট, তার কত সম্মান, মানুষে তারে প্রেসিডেন্ট বানাইছে, কিন্তু আল্লাহ ইজ্জত কমাইতে হইলে এক সামান্য সাংবাদিকের জুত্তা দেখেছি। তার বেটার জুত্তাই কানের ওলা দাম হয়েছিল, কয়েক বছর বাদে তার জুত্তাই কান লিলামও উঠছে। কয় আসল ঘুরে মারছো তো ভাই, এই জুত্তা কান তো আদার দরকার। মাত বুঝাইতে পারছি নি? তাইলে বুঝা গেল নবীর ইজ্জত আল্লাহ বাড়াইছেন, আমরা কমাইবার কোন ক্ষমতা, মানুষের ইজ্জত বাড়াইলে কমাইতে পারলো নে। আল্লাহ যার ইজ্জত বাড়াইছেন, কমাইলো খেন কমাইতা, কমাইলে খে কমাইতা। আমার নবীর ইজ্জত আছে নি, নবীর আল্লাহ রাহমাতাল্লিল আলামিন বানাইয়ে পাঠাইছেন। আল্লাহ ইলা রাব্বুল হক, আল্লাহ ইলা রাব্বুল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা সেই আল্লাহর যিনি হচ্ছেন গোটা সৃষ্টি জগতের প্রতিপালক। ও আল্লাহ হইরা আমি যে তা বানাইছি সব তার রব হইলাম আমি, আর আমার সব কিছুর লাগি রহমত হইলাম আমার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাইলে এন্ডে আল্লাহ বানাইছেন রহমতুল্লিল আলামিন, এন্ডে ইজ্জত কমাইবার অধিকার আমরার খারর আতুলিয়া দেখায় হোক আমরা খেউর দূরে হোক আমরা খেউর। আমরা নবীর ইজ্জত চাইলে কমাইতাম পারমুনি, কিলা কমাইতা? নিজর ভাও কুড়াল মারবা, যেই নবীর লগে বালা সুলুক রাখিয়া যাইবা, যেই নবীরে সম্মান দিয়া যাইবা, কয়বরা যাওয়ার বাদে এই নবীর সাহায্য আপনার লাভ হইব। যেই নবীর লগে দুর্ব্যবহার করবা, কয়বরা গিয়ালে যদি নবী কই নিগো আমার উম্মত নাই, তে ফিরিস্তা ওলার গেস্তনে ছুটতাই কিলা চাচা, মাটি আউরু শুরু হইব কালো টের পাইবা। ঠিক নি না? ঠিক না? হাসরের ময়দানে আমার নবী ছাড়া কোনো বেটার আগুয়াইতাইনি, না না এজিদ আগুয়াইব, ফেরাউন আগুয়াইব। মনে রাখেন জানো, এক নম্বরে আল্লাহ আমার নবীরে দিবা, নবী আপনারে শাফাতে কুবরার অধিকারী বানাইছি, আপনি যার ব্যাপারে সুপারিশ করবা তারে আমি মাফ করিয়া জান্নাতি বানাই দিই। এক নম্বরে আমার নবী, বাদে অন্য নবী অকল, সাহাবি অকল, আল্লাহর মকবুল বন্দা অকল, অলি আল্লাহ, আলিমুলামা, এর বাদে আইবা। তো পয়লা আমার নবীরে আল্লাহ সম্মানের আসন মাকামে মাহমুদ বুয়াইয়া সম্মানী বানাইয়া নবীরে দি আল্লাহ ময়দানে মাসর উম্মতে মোহাম্মদীর বান্ডে আল্লাহ বাড়াইয়া দিলে। জুড়ে এখন সুবহান। আমার কথা তোনে ভুল বেয়াদবি হইলে মাফ চাই, আশা করি সামান্যতম হইলে বুঝাইতে পারছি নিসা বকল। আমার নবীর শান আমরা বাড়াইছি না আল্লাহ বাড়াইছে? ই নবীর শান আমরা গাইলে আমরা লাভ না ক্ষতি? ই নবীর শান আমরা গাইলে আল্লাহ খুশি না বেজার? আল্লাহ তুমি আমরা রে মৌত পর্যন্ত আমরা নবীর শান, তুমি আল্লাহর শান, তোমার হাবিবর শান গাওয়াইয়া আমরা